সৌদি আরবে দক্ষ ও আধাদক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল বলেন, এসব সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি কথা জানান। সৌদি আরবের বিভিন্ন শীর্ষ কোম্পানির মালিক ও কর্তা ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নেন। ডক্টর নজরুল বলেন, সৌদি আরবের ভিশন 2030-এর আওতায় নিয়ম, রেডিসি, কিন্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া ও রোশন প্রকল্প সহ বিভিন্ন মেগা প্রকল্পে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এছাড়াও 2027 সালের এএফসি এশিয়া কাপ, 2029 সালের শীতকালীন এশিয়ান অলিম্পিক, 2030 সালের ওয়ার্ল্ড এক্সপো এবং 2034 সালের ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্ট ও কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। এসব ক্ষেত্রে বাংলাদেশি ডাক্তার, প্রকৌশলী, নার্স ও টেকনিশিয়ানদের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। তবে সৌদি রিক্রুটমেন্ট কোম্পানিগুলো বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে তথ্যের অভাব, মার্কেটিং ও নেটওয়ার্কিং সীমাবদ্ধতা, ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, ভাষাগত প্রতিবন্ধকতা এবং বোর্ডিং পূর্ব প্রশিক্ষণের ঘাটতির মতো চ্যালেঞ্জের কথা তুলে ধরে। এসব সমস্যা সমাধানে নিয়মিত শ্রমমেলা ও সেমিনারের আয়োজন, কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর উপর জোর দেন ডক্টর নজরুল। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের নতুন ডিমান্ড অ্যাটেস্টেশন সিস্টেম উদ্বোধন করা হয়। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সৌদি কোম্পানিগুলো অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে না গিয়েই কর্মী চাহিদাপত্র সত্যায়িত করতে পারবে। এতে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। সৌদি কোম্পানিগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। মতবিনিময় সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলাওয়ার হোসেন স্বাগত বক্তব্য দেন। পরে ডক্টর নজরুল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় প্রবাসীরা বিমানের টিকিটের উচ্চ মূল্য এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ প্রদানের অভিযোগ তুলে ধরেন। তিনি এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেন। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর নজরুল তাদের কল্যাণে সরকারের আরও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি সৌদি আরবের আইন ও সংস্কৃতি মেনে চলার এবং কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করছে। তৈদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ।